কালিয়াকৈর উপজেলা টিউনু মহোদয় এবং ডিসি মহোদয়ের উপরে অনুরোধ জানাচ্ছি আগামী গত পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্যবাহী জামালপুর 4 রাস্তা হাটবাজারটি উনি ইজারা দেন। আমাদের পক্ষে ফরহাদ হোসেন এই ইজারা প্রাপ্ত হয় এবং সরকারের কোষাগারে 1,05,30,000 টাকা জমা দেয়। আমার এই সরকার এবং সরকারি যত কর্মকর্তা আছেন প্রশাসন তাদের সকলের কাছে আমার একটি প্রশ্ন, এইখানে হাট বাজারটি ইজারা দিয়ে এই হাটের 15 ফিটের মাথায় ওনারা কিভাবে এই হাট বাজারটি পুনরায় মৌসুমি হাটে কোরবানিকে সামনে রেখে দেয়, এটা হলো আমার প্রশ্ন। আর তাদের যদি এতই প্রয়োজন থাকে মৌসুমি হাট বসানোর জন্য, আমি এই সরকার এবং সরকারের প্রতিনিধিত্ব যারা করছেন তাদের কাছে আকুল আবেদন, তারা যেন আমাদের এই হাট বাজারটি ইজারা বন্ধ করে দিয়ে তারা ওই মৌসুমি হাটটি দেয়। আর যদি আমাদেরকে দেয় তাহলে আমাদের এই সামনে যাতে কোনো মৌসুমি হাট না দেয়, এতে এলাকার পরিবেশ ও সাংঘর্ষিক হতে পারে বা সংঘর্ষ হয়ে এখানে লোকজন মারাও যেতে পারে। যে বিষয়টা আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। প্রিয় দেশবাসীর কাছে আকুল আবেদন এবং প্রশাসনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি, চ্যানেল এস এর মাধ্যমে কালিয়াকৈর মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর ঐতিহ্যবাহী একটি গরু মহিষের হাট, সেখানে গত পহেলা বৈশাখে টেন্ডারকৃত হয়। টেন্ডারের মধ্যে প্রথম অবস্থান করেন জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন। উনি এই হাটটি টেন্ডারে পেয়ে থাকেন। 1,05,30,000 টাকা সরকারি কোষাধ্যক্ষে জমা দেওয়া হয়। সেই হাটটি এখন পাশাপাশি আরেকটি হাট হচ্ছে, মৌসুমি হাট নামে পরিচিত, নাম দিয়েছেন। কিন্তু এই হাটটি তারা কিভাবে এখানে করতেছে আমরা জানি না, কিন্তু এই হাটটি যাতে না হয় সেই উপলক্ষে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে হাটটি জানি ওইখানে স্থাপন না হয়। এখন এই হাটটি যে টেন্ডারকৃত হাটটি যে পেয়েছেন জনাব ফরহাদ হোসেন, সেই হাটটি জানি এইখানে অবস্থান। আমার এই হাটের পাশে যে হাটটি বসছে, যদি এই হাটের পাশে বসার কারণে যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাহলে সেই বিশৃঙ্খলা ঘটলে সেই দায়ভারটা কে নিবে? তো আমার আকুল আবেদন যে আমি জানি শান্তিপ্রিয়ভাবে জানি আমার হাটটি পরিচালনা করতে পারি, প্রশাসনের কাছে আমার এটাই আবেদন।